আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যাকে বলা হয় কোরআনের হৃদয়। যে সূরা পড়লে গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, মৃত্যু সহজ হয়। হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, সেটি হলো সূরা ইয়াসিন। একবার চিন্তা করুন, যদি এমন একটি আমল থাকে যা আপনার জীবন বদলে দিতে পারে, আপনার কবরকে আলোকিত করতে পারে আর আখিরাতে আপনাকে বাঁচাতে পারে, তাহলে কি আপনি সে আমলটি জানতে চাইবেন না? সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব সূরা ইয়াসিনের ফজিলত, বাস্তব ঘটনা এবং এমন কিছু কথা যা আপনার হৃদয় কাঁপিয়ে দিবে। সূরা ইয়াসিন হলো কোরআনের ৩৬তম সূরা। এতে মোট ৮৩টি আয়াত রয়েছে। এই সূরায় আল্লাহ তাওহীদ, নবুয়ত এবং আখিরাতের কথা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক আলেম বলেন, যদি কেউ পুরো কোরআন বুঝতে না পারে কিন্তু সূরা ইয়াসিন বুঝে, তাহলে সে ইসলামের মূল বার্তা বুঝতে পারবে। এই সূরায় এমন কিছু আয়াত আছে যা মানুষের অন্তরকে নরম করে দেয় আর গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দেয়। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা সবাই গুনাহ করি, ছোট বড় ইচ্ছায় বা অনিচ্ছায়, কিন্তু আল্লাহর রহমত এত বড়, তিনি চান আমরা যেন তার দিকে ফিরে আসি। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে সূরা ইয়াসিন পড়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা শর্ত আছে, শুধু পড়লেই হবে না, পড়তে হবে আন্তরিকতা নিয়ে, অনুতপ্ত হৃদয় নিয়ে। ভাবুন তো, আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার সূরা ইয়াসিন পড়লেন আর আল্লাহ আপনার সারা দিনের গুনাহ মাফ করে দিলেন। এটা কি ছোট কোনো ব্যাপার? সুপ্রিয় দর্শকবৃন্দ, একজন যুবক ছিল, সে নামাজ পড়তো না, গুনাহে ডুবেছিল। একদিন তার মা তাকে বলল, বাবা, অন্তত প্রতিদিন একবার সূরা ইয়াসিন পড়ো। ছেলেটি প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু একদিন মায়ের কথা রাখতে শুরু করলো। ধীরে ধীরে তার জীবন বদলাতে লাগলো, গুনাহ কমে গেল, নামাজ শুরু করলো, চোখে পানি আসতে লাগলো। একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল। মৃত্যুর আগে সে শুধু বলছিল, মা, আজ আমাকে সূরা ইয়াসিন শোনাও। মা যখন সূরা পড়ছিল, ঠিক তখনই সে হাসি মুখে দুনিয়া ছেড়ে চলে গেল। এই ঘটনাটি আমাদের কি শিক্ষা দেয়? সুপ্রিয় দর্শকবৃন্দ, মৃত্যু এটা এমন এক সত্য যা থেকে কেউ পালাতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, আমাদের মৃত্যু কি সহজ হবে নাকি কঠিন? অনেক আলেম বলেন, মৃত্যুর সময় সূরা ইয়াসিন পড়া হলে রূহ বের হওয়া সহজ হয়। এটি মৃত্যুর কষ্ট কমায় এবং মুমিনের জন্য প্রশান্তি নিয়ে আসে। তাই আমাদের উচিত নিজে পড়া এবং অন্যদেরকেও শেখানো। সুপ্রিয় দর্শক, কবর এটাই আমাদের পরবর্তী ঠিকানা। সেখানে না থাকবে বন্ধু, না থাকবে সম্পদ, থাকবে শুধু আমল। সূরা ইয়াসিন কবরের অন্ধকারে নূর হয়ে আসে। এটি কবরের আযাব হালকা করে। ভাবুন, চারিদিকে অন্ধকার, ভয়, নিঃসঙ্গতা, আর ঠিক তখনই আপনার আমল আপনাকে সাহায্য করছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, অনেক সময় আমরা দোয়া করি কিন্তু কবুল হয় না। কেন? কারণ আমাদের দোয়ায় মন থাকে না, বিশ্বাস থাকে না। কিন্তু সূরা ইয়াসিন পড়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। বিশেষ করে রোগ, বিপদ, কষ্টের সময় এই সূরা পড়ে দোয়া করলে অবিশ্বাস্য ফল পাওয়া যায়। আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা অর্থের অভাব, অশান্তি। কিন্তু সূরা ইয়াসিন এমন একটি আমল যা রিজিকে বরকত আনে, অল্প আয়েও শান্তি আসে, জীবনে সন্তুষ্টি আসে। অনেক মানুষ আছেন যারা নিয়মিত এই সূরা পড়ে তাদের জীবনে পরিবর্তন দেখেছেন। জীবনে বিপদ আসবেই, এটাই পরীক্ষা, কিন্তু সেই বিপদ থেকে মুক্তির জন্য আমাদের দরকার আল্লাহর সাহায্য। সূরা ইয়াসিন সেই সাহায্যের একটি মাধ্যম। এটি পড়লে অন্তরে সাহস আসে, আল্লাহর উপর ভরসা বাড়ে। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা কতদিন বাঁচবো জানি না, কিন্তু আমরা কি রেখে যাচ্ছি? একটু সময় নিয়ে চিন্তা করুন, আমরা কি কোরআনের সাথে সম্পর্ক রাখছি? আজ থেকে একটি নিয়ত করুন, প্রতিদিন
অন্তত একবার সূরা ইয়াসিন পড়ব, হয়তো এই ছোট আমলটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনে দেবে। সুপ্রিয় দর্শক, এখন আমরা সূরা ইয়াসিনের 10টি গুরুত্বপূর্ণ মহামূল্যবান ফজিলত নিয়ে আলোচনা করব। এরপরে ভিডিওর শেষে থাকবে 80 বছর গুনাহ মাফের সেই দুরূদ। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। কোরআনের 20টি ফজিলতের মধ্যে 1 নম্বর ফজিলত কোরআনের হৃদয় হিসাবে মর্যাদা। সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয়েছে কারণ এতে তাওহীদ, রিসালাত ও আখিরাতের গভীর বার্তা রয়েছে। এই সূরাটি মানুষের ঈমানকে শক্তিশালী করে এবং অন্তরের গাফেলত দূর করে। যারা নিয়মিত এই সূরা পড়ে তাদের অন্তরে নরম ভাব ও আল্লাহর ভয় সৃষ্টি হয়। এটি মানুষকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে আখিরাতের দিকে মনোযোগী করে তোলে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, 2 গুনাহ মাফের অসাধারণ আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নিয়মিত এই সূরা তেলাওয়াত করলে অতীতের অনেক ছোট বড় গুনাহ ক্ষমা পাওয়ার আশা করা যায়। তবে শর্ত হলো তা হতে হবে আন্তরিকতা ও তাওবার সাথে। এটি বান্দাকে আল্লাহর রহমতের কাছাকাছি নিয়ে যায়। সুবহানাল্লাহ। 3 মৃত্যুর সময় সহজতা আসে, অর্থাৎ মৃত্যুটা সহজ হয়। সূরা ইয়াসিন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে পাঠ করলে তার জন্য সহজ হয়। এটি তার কষ্ট কমিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং রূহ বের হওয়ার সময় প্রশান্তি দেয়। অনেক আলেম বলেন এই সূরা মৃত্যুর কঠিন মুহূর্তকে হালকা করে। এজন্য মুসলিমরা মৃত্যু সজ্জায় এই সূরা পড়ার চেষ্টা করেন। অবশ্যই আমরা এই সূরাটি মৃত্যু সজ্জা ব্যক্তির কাছে গিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 কবরের আযাব থেকে রক্ষা। সূরা ইয়াসিন নিয়মিত পাঠ করলে কবরের আযাব হালকা হয় বলে বর্ণনা পাওয়া যায়। এটি কবরের অন্ধকারের নূরের মতো কাজ করে। যারা এই সূরার সাথে সম্পর্ক রাখে তাদের জন্য কবরের জীবন সহজ হয়। এটি আখিরাতের প্রথম ধাপকে নিরাপদ করতে সাহায্য করে। সুবহানাল্লাহ। 5 দোয়া কবুল হওয়ার মাধ্যম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া কবুল হয় যার, তার ভাগ্য কতই না ভালো। সূরা ইয়াসিন পড়ার পর দোয়া করলে আল্লাহ তা কবুল করেন এমন আশা করা হয়। এই সূরার বরকতে দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। বিশেষ করে বিপদ আপদের সময় এটি পড়ে দোয়া করলে উপকার পাওয়া যায়। এটি আল্লাহর কাছে বান্দার আবেদনকে শক্তিশালী করে। সুবহানাল্লাহ। 6 রিজিক বৃদ্ধি ও বরকত আসে। এটার মধ্যে আমরা সবাই এই সমস্যায় পড়ে থাকি। রিজিকের বরকত নাই, অনেক টাকা পয়সা কামায় কিন্তু রিজিকের মধ্যে, এই টাকা পয়সার মধ্যে বরকত নাই। তাদের জন্য এই যে 6 নম্বর ফজিলতের মধ্যে বলা হয়েছে, যারা নিয়মিত সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাদের রিজিকে বরকত আসে, অল্প আয়ে সন্তুষ্টি ও শান্তি তৈরি হয়। এটি দরিদ্র দূর করে এবং জীবনে স্বস্তি এনে দেয়। আল্লাহ তাদের জন্য অপ্রত্যাশিত পথ থেকে রিজিকের ব্যবস্থা করেন, এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করেন তার জন্য যা সে কোনোদিন কল্পনাও করতে পারেন না। এতটাই পাওয়ারফুল এই সূরা। 7 বিপদ থেকে মুক্তির উপায়। কোনো বড় বিপদ বা সমস্যায় পড়লে সূরা ইয়াসিন পড়া খুবই উপকারী। এটি আল্লাহর সাহায্য পাওয়ার একটি মাধ্যম হিসেবে কাজ করে। অনেক মানুষ কঠিন পরিস্থিতিতে এই সূরা পড়ে শান্তি পেয়েছেন। এটি মানুষের অন্তরে আশা ও সাহস জাগিয়ে তোলে। এটি কিন্তু অনেক পরীক্ষিত আমল। সূরা ইয়াসিন অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিয়েছেন এই সূরার বরকতে। 8 শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে শয়তানের প্রভাব কমে যায়। এটি মানুষের অন্তরে নেক চিন্তা ও ভালো কাজের আগ্রহ বাড়ায়। খারাপ কাজ থেকে দূরে থাকতে সাহায্য করে। এটি একজন মুসলিমকে সঠিক পথে চলতে সহায়তা করে। সুবহানাল্লাহ। 9 আখিরাতে সুপারিশ করবে। এই সূরা কিয়ামতের দিন এই সূরা ইয়াসিন পাঠকারীর জন্য সুপারিশ করবে বলে বর্ণনা আছে। এটি আল্লাহর দরবারে বান্দার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। যারা নিয়মিত এই সূরা পড়ে তারা বিশেষ রহমত লাভ করবে। এটি আখিরাতে সফলতার একটি মাধ্যম হতে পারে।
সুপ্রিয় দর্শক বৃন্দ, 10 অন্তরে শান্তি ও প্রশান্তি আসে। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে হৃদয়ে এক ধরনের প্রশান্তি আসে, দুশ্চিন্তা ও মানসিক চাপ কমে যায়। এটি আল্লাহর স্মরণে মনকে স্থির করে নিয়মিত পাঠ করলে জীবন আরো সুন্দর ও শান্তিময় হয়। সুপ্রিয় দর্শক, কত গুরুত্বপূর্ণ এই সূরা ইয়াসিন পড়লে এত ফজিলত। সুপ্রিয় দর্শক বৃন্দ, এবার আমরা 80 বছর গুনাহ মাফের সেই দরুদটি জানব। অবশ্যই এটি আমল করার নিয়ম হলো শুক্রবার আসর নামাজের পরে নামাজের স্থানে বসা অবস্থায় এই দুরূদ শরীফটি আমরা 80 বার পড়ব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। 80 বছর নফল ইবাদত করার যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।